কোকা কোলার নাম শোনেননি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। এটি সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় একটি পানীয়র নাম। বর্তমান সময়ে একদিনে সারা বিশ্বে কোকা কোলা প্রায় 200 কোটি মানুষ পান করে থাকে। কিন্তু এই পানীয়টি সম্পর্কে আমরা কতটুকু জানি? কোকা কোলার অজানা কিছু বিষয় এবং জনপ্রিয়তা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। মূলত নেশা থেকে সৃষ্টি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় কোকা কোলা বাজারে এসেছিল আজ থেকে 133 বছর আগে। 1886 সালে ফার্মাসিস্ট জন পেম্বারটন প্রথম কোকা কোলা আবিষ্কার করেন। মূলত নেশার দ্রব্য আবিষ্কার করতে গিয়ে তিনি আবিষ্কার করে ফেলেন আজকের জনপ্রিয় এই পানীয় কোকা কোলা। 1860 সালের দিকে আমেরিকার দাসপ্রথা নিয়ে গৃহযুদ্ধ শুরু হওয়ার ফলে মারাত্মকভাবে আহত হন পেম্বারটন। আর সেই ক্ষতের যন্ত্রণা কমাতে চিকিৎসকেরা তাকে রেগুলার মরফিন দিতেন। মরফিন হলো অপ্রীতিকর বৈচিত্র্যের একটি ব্যথানাশক ঔষধ, যা বেশ কিছু উদ্ভিদ ও প্রাণীর শরীরে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। এটি ব্যথার অনুভূতি কমাতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সরাসরি কাজ করে। এটি তীব্র ব্যথা এবং দীর্ঘস্থায়ী ব্যথা উভয়ের জন্যই নেওয়া যেতে পারে। রেগুলার মরফিন নেয়ার ফলে একসময় ধীরে ধীরে মরফিনে আসক্ত হয়ে পড়েন তিনি। মরফিনের বিকল্প হিসেবে জন পেম্বারটন এই কোকা কোলা আবিষ্কার করেছিলেন, কিন্তু আবিষ্কারের পরও মরফিনের নেশা ছাড়তে পারেননি তিনি। 8 মে 1886 সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে প্রথম বিক্রি হয় কোকা কোলা। এটি প্রথমে ঔষধ হিসেবে ফার্মেসিতে নার্ভ সতেজ রাখার টনিক হিসেবে বিক্রি করা হতো। প্রথম দিকে কোকা কোলার সঙ্গে কোকেন মেশানোর বিষয়টি কিন্তু যথেষ্ট প্রচলিত ছিল, কিন্তু 1929 সালে কোকা কোলাতে কোকেন মেশানো পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। দুই বন্ধু পেম্বারটন ও রবিনসন একসঙ্গে এর বাজারজাত শুরু করলেও পেম্বারটন কিন্তু পুরো রেসিপিটি বন্ধুকে না জানিয়ে নিজের কাছেই গোপন ফর্মুলা হিসেবে রেখে দিয়েছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে নেশা এমনই প্রকট হয়ে উঠেছিল যে নেশার টাকা জোগাড় করতে গিয়ে এক সময় সমস্ত শেয়ার আর আবিষ্কৃত পানীয়টি তৈরির ফর্মুলা বিক্রি করে দেন এজি ক্যালেন্ডার নামে এক ব্যবসায়ীর কাছে। 1892 সালে ক্যালেন্ডারের হাত ধরে কোকা কোলা কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। তবে তিনি পেম্বারটনের রেসিপিতে কিছু পরিবর্তন নিয়ে এসে এর সাথে যুক্ত করেন কার্বনেট ওয়াটার বা কার্বন ডাই অক্সাইড মিশ্রিত পানি। তারপর নতুন স্বাদের এই কোকা কোলা বাজার মাত করতে থাকে। শুরুর দিকে গ্লাসে করে বিক্রি হলেও এর জনপ্রিয়তার কারণে 1894 সালে তা বোতলজাত করে বিক্রি শুরু করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা লাভ করে অল্প দিনের মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় সফট ড্রিঙ্কস নির্মাতা ও বিক্রেতা কোম্পানি হয়ে ওঠে দ্য কোকা কোলা কোম্পানি। 1919 সালে আর্নেস্ট উডব্রাফ $25 মিলিয়ন দিয়ে ক্যালেন্ডারের কাছ থেকে কিনে নেন এই কোকা কোলা। তিনি এই পানীয়কে ঠান্ডা বোতলে বাজারজাত করায় এটি দারুণভাবে আরও জনপ্রিয় হয়ে ওঠে। আমেরিকায় জনপ্রিয় হয়ে ওঠার পর ধীরে ধীরে ইউরোপের বাজারেও প্রবেশ করে এই কোকা কোলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনী যখন ইউরোপে ছড়িয়ে পড়ে তখন তাদের কাছে পানীয় বলতে ছিল একটি ব্র্যান্ডই, তা হলো কোকা কোলা। বলা হয়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনারা 500 কোটি বোতল কোক পান করেছিলেন। বর্তমানে বিশ্বের 200টিরও বেশি দেশে প্রতিদিন গড়ে 150 কোটিরও বেশি বোতল কোকা কোলা বিক্রি হয়। অফিসিয়ালি শুধু 2টি দেশ, কিউবা ও উত্তর কোরিয়া ছাড়া প্রায় সব দেশেই কোকা কোলা পাওয়া যায়। 1885 সালে কোকা কোলাকে প্রথম কোমল পানীয় হিসেবে মহাশূন্যে পাঠানো হয়। চ্যালেঞ্জার নামের স্পেস শাটলের মহাকাশচারী মহাশূন্যে এই কোকা কোলা পান করেন। 1928 সালের অলিম্পিকে প্রথমবারের মতো কোকা কোলা স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়। এর ফলে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে কোকা কোলার খুঁটি আরও মজবুত হয়। 2015 সালে কোকা কোলাকে বিশ্বের তৃতীয় সেরা মূল্যবান ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে এই পানীয়টি হুট করে জনপ্রিয় হয়ে যায়নি। নতুন এই পানীয়টিতে মানুষকে অভ্যস্ত করতে ক্যালেন্ডারকে বেছে নিতে হয়েছিল নানা ধরনের কৌশল। পেপারে বিজ্ঞাপনের পাশাপাশি তিনি মানুষকে ফ্রি পানেও অভ্যস্ত করে তুলেছিলেন এই পানীয়টি। 2011 সালের তথ্য অনুযায়ী কোকা কোলার বিজ্ঞাপন খরচ ছিল $300 কোটি। তবে আপনি জানলে অবাক হবেন যে এত কিছু পরীক্ষা নিরীক্ষা করা হলেও বদলায়নি এর নাম ও লোগো। পেম্বারটন আর তার বন্ধু রবিনসনের দেয়া সেই নাম ও হেলানো বাঁকা অক্ষরে লেখা সেই কোকা কোলার লোগো এখনো আগের মতোই রয়ে গেছে। কোকা কোলার এই লাল লোগোটি বিশ্বের প্রায় 94% মানুষের কাছে পরিচিত। পৃথিবীতে যত গোপন রেসিপি রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই কোকা কোলা রেসিপি। আর এই রেসিপির ফর্মুলা জানার লোকের সংখ্যা মাত্র 2 জন।
এই দুইজন ব্যক্তি কখনোই একসাথে মিলিত হন না এবং এরা সম্পূর্ণরূপে গোপনে থাকেন। তাদের একসাথে ভ্রমণও নিষিদ্ধ থাকে। কোম্পানির নিয়ম অনুযায়ী যখন একজন মারা যাবেন তখন অন্যজন সংস্থার একজন উত্তরসূরি বেছে নেবেন এবং তাকে কোকাকোলার গোপন ফর্মুলা জানাবেন। তাছাড়া এই কোমল পানীয় বানাতে যে উপাদান ব্যবহার করা হয় তা বিশ্বের কেউই জানে না। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত কোকাকোলার ফ্যাক্টরিতে কর্মরত কোনো কর্মকর্তাও সেটা জানেন না। শুধু কোকাকোলা কোম্পানির মালিকপক্ষই তা জানেন। কোকাকোলার আসল ফর্মুলা সানট্রাস্ট ব্যাংক আটলান্টার ভল্টে রক্ষিত আছে, যা দ্য কোকাকোলা কোম্পানির হেডকোয়ার্টারের পাশেই অবস্থিত।